ইটরাকপুর কেল্লা এই জলদুর্গ ঘিরে বর্তমান জেলা শহর মুন্সিগঞ্জে জনবসতি শুরু হয়। রাজধানী ঢাকাকে সুরক্ষা ও প্রধান নদীগুলোতে মগ পর্তুগিজ জলদস্যুদের দমন করতেই ২১০ ফুট দৈর্ঘ্য ও ২৪০ ফুট প্রস্থের এই কেল্লা নির্মাণ করা হয়। সম্রাট আওরঙ্গজেবের আমলে সেনাপতি ও বাংলার সুবেদার মীর জুমলার তদারকিতে ইট, চুন ও সুরকি দিয়ে নির্মাণ হয় এই কেল্লা। খননে দুর্গের মোগল আমলে নির্মিত প্ল্যাটফর্ম, মেঝে, পানি নিষ্কাশন নালা, অস্ত্রাগার উন্মোচিত হয়। এছাড়া দুর্গটি সংস্কারের সময় ব্রিটিশ আমলে মেঝেতে বিশেষ কৌশল হিসেবে সারিবদ্ধ কলসের উপর বর্গাকার টালি ইট বসানো অবস্থায় পাওয়া যায়। কিন্তু অযত্ন আর অবহেলায় নান্দনিক স্থাপত্য শৈলীর এই প্রাচীন নিদর্শন হুমকির মুখে। মুন্সিগঞ্জের মধ্যে এটা অন্যতম একটা দর্শনীয় জায়গা, সবাই আসে দেখে। সে বছরে অনেক জিনিস আছে, তাই আমার এখানে এসে অনেক ভালো লাগছে। এগুলো দেখে ভালো লাগলো যে সেই সময়ের এগুলো সংরক্ষণ আছে। এটা নাকি রাজধানী ছিল, তো এখানকার সুরক্ষা প্রাচী সবগুলো দেখে খুব ভালো লাগতেছে। কেল্লা কম্পাউন্ডে ব্রিটিশরা নির্মাণ করে কারাগার। সেই পরিত্যক্ত কারাগার ভবনটি সংস্কার করে জাদুঘর করা হয়েছে। সারা বাংলাদেশের আমাদের প্রত্নতাত্ত্বিক যে সকল সাইট রয়েছে, এখানকার কিছু আলোকচিত্র আমরা এখানে সংযোজন করেছি। আশেপাশে যে ডিসি পার্ক সহ আরও কিছু দর্শনীয় স্থান আছে, এগুলো দেখতে এসে এই ফোর্টটা আমার দেখে আনন্দিত হয়। এখানে ১৬৬০ খ্রিস্টাব্দে নির্মাণ হয় এই মোগল স্থাপত্যটি। জাদুঘরে রূপান্তর হয় ৩ বছর আগে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।